অলমোস্ট 40 মিনিটস লেট তুমি। একটু লেট করলে তো চিরদিনের জন্য আমাকে হারাইতা। আচ্ছা তুমি তুমি কিছু খাইছো? চলো কিছু একটা খেয়ে আসি, ওই যে ওখানে সামনে দোকান আছে। আশ্চর্য, আমরা কি এখানে খাইতে আসছি? চিল্লাচ্ছ কেন? ও, আমার কথা কোন চিল্লানোর মতন মনে হচ্ছে, আর তুমি যে লেট করে আসছো সেটার কোনো দোষ নাই। আই এম সরি, আমি আমি তো ইচ্ছা করে দেরি করি নাই। আচ্ছা তুমি তুমি পানি খাবা? আমি আমি পানি নিয়ে আসতেছি, দাঁড়াও। আচ্ছা এখন ঠান্ডা হোক, কি এখন আপডেট কি আমাকে বলো? নেগেটিভ। আমি অনেক বোঝানোর ট্রাই করছি। গতকালকে সে এঙ্গেজমেন্ট করাই গেছে, আর কালকে আবার বিয়ে। এন্ড আই কান্ট স্টপ দ্যাট। আচ্ছা তোমার বাবার সাথে আমি কথা বলি। বাবার সাথে কথা বলে কি হবে অন্তিক? তুমি কথা বলে দেখছো না? এরা কত কথা বলছো, কোনো লাভ হইছে? তুমি চেনো না বাবাকে? বাবা কারো কথা শুনে, সে যা বলবে সেটাই। আমি তো চিনি তাকে। এখন আমাদের হাতে একটাই অপশন, চলো আমরা পালায় বিয়ে করে ফেলি। কি? অন্তিক, আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না। তুমি প্লিজ কোন একটা ব্যবস্থা করো। আমরা কি পালায় যাই, তারপর দেখবো বাকিটা। আচ্ছা আচ্ছা তুমি 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 জাস্ট একটু মাথাটা ঠান্ডা করো, তুমি একটু ভাবো, মানে তুমি যা বলছো তুমি ভেবে বলতেছো। তুই জানোস না আমি প্রেগন্যান্ট? তোর কি মনে হয় আমি ফাইজলামি করতেছি? শোনো, সব রেডি আছে। আমি কামাল ভাইকে বলছি, সে এসে আমাকে নিয়ে যাবে। আর এর মধ্যে তুমি প্লিজ ফোন দিও না। আমি গাড়িতে উঠে তোমাকে কল দিব, বুঝছো? আচ্ছা আমি কি আসবো নিতে তোমাকে? না, আমি বলছি না তোমাকে আসতে হবে না। আচ্ছা তাহলে তাড়াতাড়ি আসো, এই যে একটা ট্রেন মাত্র গেল, আর 40 মিনিট পরে আরেকটা ট্রেন। হ্যাঁ একটু তাড়াতাড়ি আসো। হ্যাঁ দাও তো এক কাপ। কত, 5 টাকা না? হ্যাঁ কই তুমি বেরোছো? হ্যাঁ, আমি বাসা থেকে মাত্র নামলাম। আচ্ছা তুমি
আসতে পারবা তো নাকি আমি আসবো বলো তো? না না, কামাল ভাই এখনই চলে আসবে, তোমাকে আসতে হবে না। আচ্ছা, সাবধানে এসো। আমি গাড়িতে উঠে তোমাকে কল দিচ্ছি। অবন্তী শোনো, হ্যাঁ বলো। আই লাভ ইউ। আই লাভ ইউ টু। আচ্ছা শোনো শোনো, তোমার ওখানে কি কেউ নেই? তুমি কি বোর হচ্ছ? হ্যাঁ, প্রচন্ড বোর হচ্ছে। আচ্ছা ঠিক আছে, তুমি কারোর সাথে বসে গল্প করতে থাকো, আমি এর মধ্যে চলে আসবো। এই যে কামাল ভাই চলে এসেছে, ঠিক আছে? আসো তুমি, কোনো সমস্যা নাই, টেনশন করো না, আমি আছি। সি ইউ টু। মানুষের জীবন কি অদ্ভুত, তাই না? গন্তব্যহীন ট্রেনে তাদের ছুটে চলা। এক্সকিউজ মি, আমাকে কিছু বললেন? আমার কাজই তো বলে যাওয়ার, লিখে যাওয়ার। ওকে। তো কোথাও যাচ্ছেন? কই যাচ্ছেন? কোথাও না। তাহলে স্টেশনে? গল্প, মানুষের গল্প বলার ইচ্ছে, তাই এখানে এসেছি। আপনি শুনবেন গল্প? হ্যাঁ, শুনতে পারি। আপনি কি লেখালেখি করেন? গল্প শুনবেন? বলেন। আমার গল্পটা একটু অন্যরকম, আপনার পছন্দ হবে কিনা জানি না। কারো পছন্দ হওয়া না হওয়াতে কি কোনো কিছু থেমে থাকে? আমার গল্পে ফারদিন আর জেরিনের পরিচয়টা হয় একটু ভিন্নভাবে। ফারদিন বাইক চালাচ্ছিল, জেরিন মোবাইলে চ্যাটিং করতে করতে রাস্তা পার হচ্ছিল। ফারদিন জেরিনকে বাঁচাতে গিয়ে বাইকটা যখন ফুটপাতে তুলে দেয়, অ্যাক্সিডেন্ট করে পাটা ভেঙে ফেলে। আপনি ঠিক আছেন ভাই? একটু ধরেন না ওনাকে। সবকিছু ঠিক আছে, আমরা ব্যান্ডেজ করে দিয়েছি, কিছুক্ষণ রেস্ট করলে ঠিক হয়ে যাবে। ঠিক আছে ডক্টর। আপনি রেস্ট করেন। হ্যাঁ, থ্যাংক ইউ। চল আমরা আপনাদের ছেড়ে দেবো। জি, থ্যাংক ইউ সো মাচ। আই এম রিয়েলি সরি, আমার জন্য আসলে এত কিছু হয়ে গেল। ইটস ওকে, বাট আপনার রাস্তাঘাটে একটু আরো কেয়ারফুলি চলা উচিত। মানে আমি যদি ঠিক টাইমে ব্রেক না করতে পারতাম তাহলে কি হতো বোঝেন? আমি আপনার গায়ের উপরে উঠাই দিতাম, তারপরে আমরা এই রাস্তায় নামতাম যে উই ওয়ান্ট জাস্টিস। অথচ এখানে কিন্তু আমার কোনো দোষ নাই। ওয়ান সেকেন্ড, আই এম সরি। ইটস ওকে অ্যাগেন, বাট প্লিজ আপনি রাস্তাঘাটে একটু কেয়ারফুলি চলাফেরা করবেন। কি রে মামা, তোর পা ভাঙলো কেমনে? তেমন কিছু হয় নাই দোস্ত। আরে কিছুই হয় না, মানে পা ভাঙা বসে আছিস তুই বলছিস। এই সত্যি করে বলতো, তুই কি ডেটিংয়ে গিয়ে পা ভাঙছিস? হ্যাঁ, এই সত্যি করে ও আচ্ছা, তার মানে আপনি ওর গার্লফ্রেন্ড, রাইট? ওর সাথে আপনার আর কি ডেটিংয়ে গিয়ে পাটা ভাঙছে, রাইট? না মানে আমাকে সেভ করতে যে এমনটা হয়েছে। কি আবল তাবল বলছিস? উনি আমার গার্লফ্রেন্ড হতে যাবে কেন? ও তার মানে উনি তোমার গার্লফ্রেন্ড না? তাহলে তো তুমি এক এক দিন এক একটা মেয়েকে নিয়ে নিশ্চয়ই ডেটে যাও, আর তার মধ্যে তোর তো আছে বাইক। বাইক থাকলে তার কোনো কথাই নেই মামা, এক এক দিন এক একজনকে নিয়ে যাও আর মজা না? ওয়াও, আপনি কি এসবও করে বেড়ান নাকি? আরে ধ্যাত, কি বলতেছেন আপনি? ওর কথায় কান দিয়ে না তো একটা। যাই হোক, হ্যাঁ সত্যি কথা বললেই হাজি সাহেবের মুখ খারাপ। বাই দ্য ওয়ে, আমি অবন্তী। আমি মাহিন। নাইস টু মিট ইউ অ্যান্ড ইউ আর সো ফানি। থ্যাংক ইউ। আচ্ছা, আমি হসপিটালের সব বিল পে করে দিয়েছি। আপনি প্লিজ প্রপারলি রেস্ট নিয়ে তারপর বাসায় যাবেন। অ্যান্ড যা কিছু হয়েছে তার জন্য ওয়ান সেকেন্ড আই এম সরি। ইটস ওকে।
আপনি নিজের খেয়াল রাখবেন। অ্যান্ড ওয়ান সেকেন্ড, থ্যাঙ্কস ফর সেভিং মি। বাই বাই। বাই। আপনি একটু কেয়ারফুলি চলাফেরা করবেন। ওকে। কিরে মামা, মেয়েটা তো সেই। হ্যাঁ সব সময় খেলি। সিল্কি স্মুথ স্কিন পাও মাত্র 5 মিনিটে। আত্মবিশ্বাসে নিজেকে এগিয়ে নিতে আমি নাবিলা আছি ভিটের সাথে। জাস্ট ভিট ইট। Just beat it. হ্যালো। হ্যালো, কেমন আছেন আপনি? জি ভালো, কে বলছেন? আমি অবন্তী। অবন্তী? ওই যে আজকে দুপুরে যে মেয়েটাকে সেভ করার জন্য আপনি অ্যাক্সিডেন্ট করলেন। আচ্ছা আচ্ছা আচ্ছা, কেমন আছেন? ভালো নেই। কেন? আমার না খুব গিল্টি ফিল হচ্ছে। এই যে আমাকে সেভ করতে যে এখন আপনি কষ্ট পাচ্ছেন। শোনেন, পৃথিবীতে সবাই কারো না কারো কাছে কষ্ট পায়, আর এই কষ্টের মাঝেই সুখে থাকা, ভালো লাগা, ভালোবাসার জন্ম হয়। তাই কারো না কারো দেয়া কষ্টটাকে মেনে নিতে হয়। তাই? হ্যাঁ। তো কি করছিলেন? কিছু না আর কি, এই আপনার কথা ভাবছিলাম। আচ্ছা। আর আপনি? কারো দেয়া কষ্টকে মেনে নেওয়ার চেষ্টা করছি। ডিনার করেছেন? আপনি করেছেন? না, করিনি। তাহলে ডিনার করে নিন, আর ডক্টর আপনাকে যে ওষুধগুলো খেতে বলেছে সেগুলো খেয়ে ঘুমিয়ে যান। জি করব। ওকে বললে হবে না, এক্ষুনি করতে হবে। উঠুন। আচ্ছা যাচ্ছি। গুড বয়। আমি তাহলে আজ রাখি। গুড নাইট। কিরে, তোর ব্যথা কমছে? রাতেই। গুড। তোর এই অ্যাক্সিডেন্টের কথা আঙ্কেলকে জানাইছিস? এই না 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 না, ভুলেও জানাবি না, জানলেই ঢাকায় চলে আসবে। কিন্তু তাকে তো জানানো দরকার। বাবা তুই বুঝতেছিস না, আমি যদি তাকে এখন বলি যে আমি পা ভাঙছি, সে ডিরেক্ট কানাডা থেকে বাংলাদেশ চলে আসবে সিম্প্যাথি দেখানোর জন্য। এটাই আমি চাই না। ঠিক আছে, তুই যেটা ভালো মনে করিস। টক অফ দ্য ডেভিল। দেখ কে ফোন দিছে। ও বাবা। কেমন আছিস বাবা? আছি ভালো। আপনি? এই শোন, তোর এই মাসে খরচের টাকাটা পাঠাতে 2 দিন দেরি হবে। বাবা ওই টাকা না পাঠালেও চলবে, আমার চাকরি হয়েছে। আমার উপর কি তোর অনেক রাগ বাবা? না, রাগ কেন থাকবে? আর তাছাড়া আপনার সাথে তো আমার ওই রাগ করার মতো সম্পর্ক না, তাই না? কিরে, ভার্সিটি যাবি না? না মা, আজ না যাই, আর ভালো লাগছে না। সামনে না তোর সেমিস্টার ফাইনাল। আয় মা, তাড়াতাড়ি আয়, ফ্রেশ হয়ে নে। আমি তোর জন্য নাস্তা রেডি করছি। আয়। কানাডায় কবে আসবি? ইচ্ছা নেই। ইচ্ছে নেই, এটা আবার কেমন কথা? আরে সব কিছুর কি কারণ থাকতে হয় নাকি? আচ্ছা শোন, আমাকে এখন একটা মিটিং অ্যাটেন্ড করতে হবে। কোনো কিছু প্রয়োজন হলে আমাকে জানাস, কেমন? বাই। কি হলো, তুই অফিস যাবি না? না, আজকে ছুটি নিছি। কেন? না, ভাবলাম তোর সাথে সারাদিন কাটাই। আর শোন মামা,
আজকে কিন্তু তোর জন্য একটা স্পেশাল ডিশ রান্না করব। থাক থাক থাক, লাগবে না ভাই, তোর এই এক্সপেরিমেন্টাল রান্না খেয়ে আমার বাথরুমে বসে থাকতে হয়। আমি ডাল ভাত খাবো, প্লিজ এগুলো তুই কিচ্ছু করতে যাস না, প্লিজ মাফ চাই। বন্ধু মজা নিলা। তো মজা নিব না? কি সব রান্ধো তোমার মনে নাই? আচ্ছা যাই হোক, বাদ দে, তোর ভিসার কি অবস্থা বল। এই তো নেক্সট মান্থ সব কিছু রেডি। মানে কি কনফার্ম? হ্যাঁ, তুইও চলে যাবি? যাবো না তো কি করব? আমার বাবা যদি তোর বাবার মতো কানাডা সিটিজেন হইতো, আমি কি এখানে ঠ্যাং ঠ্যাঙে বসে থাকতাম? আচ্ছা তুই কানাডা যাচ্ছিস না কেন? উফ, তুইও এখন এসব কথা বলবি? ভাই তুই যা তো, তুই এক্সপেরিমেন্টাল রান্না কর, তাও এখান থেকে যা, আমার চোখের সামনে থেকে যা, যা যা। যাবো? হ্যাঁ গেলাম। এই, দে হাত দে, হাত দে, হাত দে, হাত দে, হাত দে। আস্তে, দেখা দেখা দেখা। হ্যাঁ আয়। আচ্ছা আমি লাগে। কি অবস্থা করছিস পায়ের শালা? এইখানে কি? এখানে কেন, জায়গাটা তো সুন্দর। কি রে, তুই না আমার কই নিয়ে যাবি? তুই কই নিয়ে আসছিস আমার? এটা গ্রামগঞ্জে নিয়ে আসছিস, কাহিনী কি? আর এটা খারাপ কি জায়গা? চল ওইখানে গিয়ে বসি, তোর জন্য একটা সারপ্রাইজ আছে। চল। কি সারপ্রাইজ? দেখ। ছাড়, আমি হাঁটতে পারি, ছাড়। না সমস্যা নেই, তারপর পড়ে গেলে। ছাড় তো। আচ্ছা আয়। ইস কি করছিস পায়ের, আল্লাহ। কি রে ভাই, মানে বসতেই যদি হয়তো গাড়িতে বসতাম, এখানে কেন মাটির মধ্যে বসায় রাখছিস? আরে বাবা তোর জন্য তো স্পেশাল সারপ্রাইজ আছে, এর জন্য তো বসেছি তোরে। তো সারপ্রাইজ কি গাড়িতে দেওয়া যেত না? আরে বাবা এখানে দেবো সারপ্রাইজ, সেটা গাড়িতে কিভাবে দেবো? আচ্ছা তুই একটা কাজ কর, তুই বস। ও সরি সরি, তুই বস, আমি আসতেছি। আরে কই যাস? আসতেছি বাবা। আরে আমার একা, আমি গাড়িতে বসি। কেমনটা লাগে? আমি কি এখানে বসতে পারি? আপনি? হ্যাঁ আমি। কেন, আপনি কি অন্য কাউকে এক্সপেক্ট করেছিলেন? না মানে আমার ফ্রেন্ড মাহিন, ও আমাকে এখানে নিয়ে আসলো কি একটা সারপ্রাইজ দিবে বলে। এখন যে কই গেল আমি খুঁজেই পাচ্ছি না। তো আপনি সারপ্রাইজ হন নাই? So this was his plan? নো, ইট ওয়াজ মাইন। আপনাকে আসলে খুব দেখতে ইচ্ছা করছিল, তাই আমি মাহিন ভাইকে বললাম আপনাকে যেন এখানে নিয়ে আসে। বাই দ্য ওয়ে, আপনি কিন্তু এখন আমাকে বসতে বললেন না। ও প্লিজ 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 একটু মাটিতে বসবেন। থ্যাংক ইউ। তারপর কেমন আছেন আপনি? আছি, চলছে। আপনি? আমিও বেশ ভালো আছি। আর শুনুন, আপনি না আমাকে আপনি আপনি করে বলবেন না, শুনতে খুবই বিশ্রী লাগে। কেন? আমি তো আপনার থেকে বয়সে অনেক ছোট। আচ্ছা, তো তাহলে কি তুই করে বলবো? এতটাও ছোট না আবার যে তুই করে বলবেন। তাহলে কি বলে ডাকবো? কেন, তুমি করে বলবেন। ওকে। অবন্তী, তুমি কি করো? কি করি? আমি পড়াশোনা করি। ও কোথায়, স্কুলে? আপনি কি বোকা? আমি স্কুলে কেন পড়বো? সরি সরি সরি, তাহলে কি কিন্ডারগার্টেন? আমি অনার্স সেকেন্ড ইয়ারে পড়ি। ও বাবা, তুমি ভার্সিটিতে পড়ো? এবার কিন্তু আপনি আমার সাথে ফাজলামো করতেছেন। না না না, আমি তোমার সাথে কেন ফাজলামি করবো বলো? তুমি কি আমার গার্লফ্রেন্ড হও নাকি ফ্রেন্ড হও যে আমি তোমার সাথে ফাজলামি করবো? আপনি বলেন আমি আপনার কি হই? তুমি তুমি হচ্ছে একটা পরী, যার রাগ করলে লাগে ভারী। সো লেম। আপনার ফ্লার্টিং স্কিলস এত বাজে।
এই জন্য মনে হয় আপনাকে দিয়ে প্রেম প্রেম হবে না। আপনার কি কোনো গার্লফ্রেন্ড আছে নাকি? নাই। See, you need to develop your flirting skills. ওকে ফাইন দেন বি মাই কোচ। বাই দ্য ওয়ে আমি আগেই ওয়ার্নিং দিয়ে রাখতেছি, আমি কিন্তু ফাস্ট লার্নার। সো Impressive. হ্যাঁ সিরিয়াসলি আমি ফাইলমি করছি না, আমি সিরিয়াস। Serious on what? টু বি ইয়োর স্টুডেন্ট, অনলাইন ফ্লার্টিং কোচিং প্রোগ্রাম। আপনি কি ফ্লার্টিংয়ে দুর্বল? আপনাকে কি কোনো মেয়ে পাত্তা দিচ্ছে না? আপনি কি কোনো মেয়ের সাথে কথা বলতে পারছেন না? আর নয় হতাশা, এখনই জয়েন করুন আমাদের অনলাইন ফ্লার্টিং কোচিং প্রোগ্রাম। মাত্র 30 দিনে হয়ে যান ফ্লার্টিং এক্সপার্ট। কোনো মেয়ে আপনার থেকে চোখ ফেরাতেই পারবে না। আপনি হাসছেন কেন? আচ্ছা আপনি এই গল্পটা কোত্থেকে শুনছেন? কোথা থেকে শুনিলে? তার মানে এটা কারো জীবনের গল্প, এই তো? প্রতিটা গল্পই তো কারো না কারো জীবনের গল্প, কিন্তু তার মধ্যে কোনো প্রাণ থাকে না। আচ্ছা, আপনি স্বপ্ন নিয়ে কি ভাবেন? স্বপ্ন নিয়ে আসলে ওইরকম কখনো কিছু ভাবা হয়নি, তবে স্বপ্ন আমাকে ভাবায়, যতটুকু মনে থাকে আর কি। এই গল্পের প্রতিটা দৃশ্য আমি স্বপ্নে দেখেছি। কি? ইন্টারেস্টিং। আচ্ছা তারপর? তাদের দুজনের মধ্যে একটা ভালো বন্ডিং তৈরি হয়। সিল্কি স্মুথ স্কিন পাও মাত্র 5 মিনিটে। আত্মবিশ্বাসী নিজেকে এগিয়ে নিতে আমি নাবিলা আছি ভিটের সাথে। জাস্ট ভিট ইট। Just beat it. আপনি নিন না। বাহ, আপনার হাতের রান্না তো অসাধারণ। আর কি কোথা থেকে শিখছেন? মায়ের থেকে। আচ্ছা, আপনার আব্বু আম্মু কোথায় থাকে? আই এম সরি। No, it's fine. আমি ছোট থাকতে আমার মা মারা গেছেন। আই এম রিয়েলি সরি ফর আস্কিং দিস কোয়েশ্চেন। না না ইটস ওকে। আপনি মুরগি নিচ্ছেন না? আমি দিয়ে দিই। না না, আমি নিয়ে নিচ্ছি। আমরা আপনাকে চেক করে দেখেছি, আর কোনো সমস্যা নাই। এখন থেকে সাবধানে গাড়ি চালাবেন, আর বাইকটাকে যদি পারা যায় অ্যাভয়েড করবেন। জি থ্যাংক ইউ। তো ল্যাংড়ার সাথে রাস্তাঘাটে ঘুরে বেড়াতে কেমন লাগে? খুব ভালো লাগে।
অফিসে কবে যাবি? দেখি আগামী মাসটায় জয়েন করবো, কি বলিস? খারাপ না, পা তো ভাঙলি সেই দিন, এখন আরেকটা জিনিস ভাঙবি কবে? না আর কি, বিয়ের হাড়ি ভাঙবি কবে? তুই যেদিন বিয়ে করবি তার ঠিক পরের দিন আমি বিয়ে করবো। হাইসো না, নিজের জীবনের দিকে তাকাও, তখন আর হাসি আসবে না। শোন, আমাকে নিয়ে তোর ভাবতে হবে না। আমি সামনের মাসে দেশের বাইরে চলে যাব এবং সেখানে গিয়ে একটা ফরেনার মেয়ে পটিয়ে বিয়ে করব। আর বিয়ের পর দুজন মিলে করব কাপল ব্লগ, আর মাস শেষে শুধু ডলার আর ডলার। হইছে তোমার এই সামনের মাস আর আসবে না, 2 বছর ধরে খালি সামনের মাসই শুনতেছি। আচ্ছা, তুই কি অবন্তীকে ভালোবাসিস? অবন্তীকে ভালোবাসি কিনা জানি না, তবে ওর প্রতি খুব মায়া হয় আমার। একদম পাখির মতো একটা মেয়ে, কি সহজ সরল চোখ, ওর ঠোঁটের কোনায় সবসময় একটা হাসি লেগে থাকে, আর ওই হাসিতে আমি আটকে থাকি। চোখের দিকে কখনো তাকাইতে পারি না। বুঝতে পারছি, তুই ওকে ভালোবাসিস, রাইট? তাহলে একটা কাজ কর, এই ভ্যালেন্টাইনে তুই ওকে প্রপোজ কর। হ্যাঁ, প্রপোজ করবো মানে? তুই শিওর? হ্যাঁ, তো কি হয়েছে, ভ্যালেন্টাইন্সে তুই ওকে প্রপোজ করবি, সমস্যা কি? আর বেটা, ভ্যালেন্টাইন্স তো পরশু দিন। তবে তার আগে একটা কাজ করতে হবে। কি কাজ? আসসালামু আলাইকুম আন্টি। ওয়ালাইকুম সালাম। এই যে অবন্তী আবার একটা পার্সেল আসছে। আচ্ছা, ঠিক আছে। জি মা। জি। তুই কি অনলাইনে কোনো অর্ডার করেছিস? না তো। তাহলে এটা কি? এটা তো তোর নামে এসছে, দেখ। আমার পার্সেল? আচ্ছা, আমি দেখতেছি। আচ্ছা, হ্যালো, কেমন, কি করছো? ভাইয়া জানেন, কে জানি আমাকে একটা পার্সেল পাঠিয়েছে। আমি খুলে দেখি একটা শাড়ি, কিন্তু পার্সেলটা যে কে দিল সেটাই তো জানতে পারলাম না। শাড়িটা কি পছন্দ হয়েছে? অনেক সুন্দর শাড়ি, কিন্তু এত সুন্দর শাড়িটা যে পাঠালো তাকে তো অন্তত একটা থ্যাংক ইউ দেওয়া দরকার, তাই না? হ্যাঁ, মানে তা তো দরকারই। থ্যাঙ্কসটা কিন্তু তুমি দিয়ে দিতে পারো। কাকে দিব? যে তোমার সাথে ফোনে কথা বলছে সে। মানে এটা আপনি পাঠাইছেন? হ্যাঁ। ওএমজি, থ্যাংক ইউ সো মাচ। আমার অনেক পছন্দ হয়েছে। আচ্ছা, তুমি কি কাল ফ্রি আছো? কোনো প্ল্যান আছে? ফ্রি আছি, বাট কোনো প্ল্যান নাই। একটু দেখা করতে পারবে? কোথায়? অ্যাড্রেস আমি টেক্সট করে দিচ্ছি। ওকে, শিওর? অ্যান্ড থ্যাঙ্কস अगेन। ওকে, তাহলে সি ইউ টুমরো। হাই, ইয়েস, এই এভরিথিং ইজ ওকে। এভরিথিং ইজ সাকসেসফুল। আচ্ছা, আপনি কি স্বপ্নে নীল শাড়ি দেখেছিলেন? স্বপ্নে কোনো রং দেখা যায় না। কেন? কারণ রং আলো থেকে জন্মায়,
আর স্বপ্নে কোনো আলো নেই, শুধু স্মৃতি আর অনুভূতির ছায়া। তার রঙের অস্তিত্ব সেখানে কল্পনার মতোই অস্পষ্ট। আচ্ছা, what do you think about dreams? নাথিং। আপনার কি কখনো বিশ্বাস হয় আমার স্বপ্নে যা দেখি তা মাঝে মাঝে সত্যি হয়ে যায়? আমরা রিয়ালিটিতে যেটা দেখি সেটাই স্বপ্ন হয়ে আমাদের কাছে ধরা যায়, বেঁচে থাকার স্বাদ বাড়ানোর জন্য। একদিন আপনি বিশ্বাস করা শিখতেন। আচ্ছা, আপনি গল্পটা বলেন শুনি। সিল্কি স্মুথ স্কিন পাও মাত্র 5 মিনিটে। আত্মবিশ্বাসে নিজেকে এগিয়ে নিতে আমি নাবিলা আছি ভিটের সাথে। জাস্ট ভিট ইট। Just beat it. কি হয়েছে? এইভাবে তাকিয়ে আছেন কেন? আমার কি শাড়ি পরা ঠিক হয় নাই? হ্যাঁ, আমি কি উল্টা শাড়ি পরলাম? তোমাকে যে আজকে কি সুন্দর লাগছে তুমি নিজেও জানো না। তুমি একদম অন্যরকম। তাই বুঝি? হুম। কিন্তু অন্যরকম কেন? তোমাকে দেখে মনে হচ্ছে নীল আকাশের মাঝে এক টুকরা মেঘ। আমার সামনে একটা নীল আকাশ দাঁড়িয়ে আছে, আর মেঘেরা একটু অন্যরকম হয় জানো তো। মেঘেরা কেমন হয় সেটা তো আমি জানি না, কিন্তু এতটুকু বুঝতে পারছি আপনি আমার প্রশংসা করছেন, আর নিজের প্রশংসা শুনতে আমার ভীষণ ভালো লাগে। যাই হোক, হ্যাপি ভ্যালেন্টাইন ডে। সিঙ্গেলদের আবার ভ্যালেন্টাইন্স ডে? সেটাই, যেহেতু আমরা দুজনেই সিঙ্গেল, তাই আমাদের উচিত ছিল কালো শাড়ি পাঞ্জাবি পরে শোক দিবস পালন করা। না 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 না, নীল শাড়িতেই তোমাকে সুন্দর লাগছে, তবে মাথাটা একটু খালি খালি রাখছে। ওয়েট, আপনি কি করে জানলেন গাছটা আমার পছন্দ? কারণ আমার তোমাকে পছন্দ তাই। আপনার যে আমাকে পছন্দ সেটা তো আমি জানি, কিন্তু আপনার মতলব তো বেশ ভালো মনে হচ্ছে না। আপনি আমার জন্য আর কি কি এনেছেন দেখি? দিচ্ছি, ওদিক ঘুরো দিচ্ছি। ভালোবাসা এনেছি, নিবে? কোথায়? এতটুকু? একটু ভালোবাসবে আমার? ভালোবাসবো কিনা জানি না, কিন্তু ভালোবাসা গ্রহণ করলাম। অবন্তী, I love you. I love you. তো না, seriously, I love you. seriously I love you. আচ্ছা, আপনি চা কফি কিছু খাবেন? না,
আমার হাতে খুব বেশি সময় নেই। আচ্ছা, আপনি শেষ করেন গল্পটা, তারপর তারপর কি হয়? ফারদিন আর জেরিনের সম্পর্ক ভালোই চলছিল। সমস্যা ছিল জেরিনের বাবা। সে যখন তাদের সম্পর্কের ব্যাপারে জানতে পারে, কিছুতেই মেনে নিচ্ছিল না। সে তার পরিচিত এক বিজনেসম্যানের ছেলের সাথে জেরিনের বিয়ে ঠিক করে ফেলে। তখন ফারদিন আর জেরিন পালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয়। আচ্ছা, আপনি কি অবন্তীকে চেনেন? অবন্তীকে? অবন্তী আমার গার্লফ্রেন্ড। তাহলে মাহিনকে চেনেন? আমার ফ্রেন্ড রিসেন্টলি অস্ট্রেলিয়া চলে গেছে। আমি তাদের কাউকে চিনি না। কেন? আচ্ছা, তারপর বলেন তো কি হয়? ওরা ওরা পালিয়ে কোথায় যায়? আপনি শুনলে মন খারাপ করবেন, যদিও গল্পের শেষটা আমি এখনো লিখিনি। আচ্ছা, না লিখলেও আপনি জানেন তো, আমাকে আমাকে বলেন না প্লিজ, আমাকে বলেন। ফারদিন জেরিনের জন্য অপেক্ষা করছে, কিন্তু জেরিন আসবে না। আসবে না মানে কেন আসবে না? ফারদিনের কাছে আসার মুহূর্তে কিছু বখাটে ছিল জেরিনকে রেপ করে খুন করে। আরে কি আজব, ফোন বন্ধ কেন? ফোনটাও ধরতেছে না। আচ্ছা, আপনি তো মানে গল্পের শেষটা তো লেখেন নাই, তাই না? মানে এটা তো ভিন্ন কিছু হইতে পারে। আপনি আপনি আমাকে একটু বলেন না। সম্ভব না। আমি স্বপ্নে যা দেখেছি তাই লিখেছি। আরে রাখেন আপনার স্বপ্ন। দেখেন তো, আপনি স্বপ্নে কি এই মেয়েটাকে দেখছিলেন? আপনি জানেন আপনার স্বপ্নের প্রত্যেকটা সিন বাই সিন, লাইন বাই লাইন, ওয়ার্ড বাই ওয়ার্ড আমার জীবনের সাথে মিলে। অবন্তীর সাথে আমার দেখা হয়েছিল বাইক অ্যাক্সিডেন্টের মাধ্যমে, আর আজকেও আমার সাথে পালা যেতেছে। আচ্ছা, আপনি আপনি কে আমাকে একটু বলেন তো? না, এটা রিয়েল না, এটা রিয়েল না, এটা রিয়েল হইতে পারে না। আমার 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 একদম উচিত হয় নাই। আমার আমার ওকে নিয়ে আসা উচিত ছিল, তাইলে এইসব প্রবলেম হইতো না। আমি আপনাকে বলেছিলাম একদিন আপনি বিশ্বাস করতে শিখবেন। I saw a dream last night. আপনি তাকে একা ছাড়েননি। আপনি তার সাথেই ছিলেন, কিন্তু কিন্তু আরে ভাই, ভাই এখানে কোনো নিয়ে শাড়ি পরা মেয়ে দেখছেন ভাই? ওই যে বেস্টার মধ্যে বসেছিল ভাই, ওই একটু আগেই ছিল ভাই। না তো এই কই কই আশেপাশে খুঁজে দেখেন, কোথাও গেছে মনে ভাই হয়। আপনারা দেখছেন ভাই, এই যে এই বেস্টার মধ্যে বসেছিল ভাই।
বাবা, তুমি সবসময় তোমার নেওয়া সিদ্ধান্ত আমার উপর জোর করে চাপিয়ে দিয়েছ। তুমি একবারও জানতে চাইতে না আমি কি চাই, আর আমি তোমার কাছে সেটা কখনো বলার সাহস পেতাম না। কিন্তু বাবা, আমি অনেক সাহস করে লাইফে একটা জিনিস তোমার কাছে চেয়েছিলাম, সেটা কিন্তু তুমি দাওনি। তোমার ব্যবসায়িক স্বার্থের জন্য আমার হাতের আঙ্গুলে যে রিং পরিয়েছিলে, আমার ভালোবাসার শক্তির টানে সেই রিং আমি তোমার কাছে রেখে গেলাম। ভালো থেকো তুমি, আমিও অনেক বেশি ভালো থাকবো। আমার জন্য দোয়া করো বাবা। ইতি তোমার মেয়ে অবন্তী। এই যে কামাল ভাই চলে এসেছে, আমি তাহলে গাড়িতে উঠি, এখন রাখি। ওকে ওকে, সি ইউ। নাম কি আপনার? ফারদিন মাহমুদ। এর নাম কি? জিয়ারুল ইসলাম। ঘটনা কবে ঘটছে? গতকাল রাত। আপনি কিভাবে করছে, কিভাবে জানেন? গতকাল ওরা হচ্ছে পালিয়ে বিয়ে করার জন্য উদ্দেশ্য করে বাড়ি থেকে বের হই। রাজধানীর বিমানবন্দর সড়কে একটি প্রাইভেট কার দুর্ঘটনার শিকার হয়ে 2 জন নিহত এবং 1 জন আহত হয়েছেন। হাসপাতালে ভর্তি হওয়া অন্তিক নামের যুবকটি এখন আশঙ্কামুক্ত। নিহতদের পরিচয়ে জানা যায় তরুণীর নাম অবন্তী জাহান এবং ড্রাইভার কামাল হোসেন। মানুষের নিয়তির পাতায় যা লেখা থাকে তার অক্ষর কেউ পড়তে পারে না, আর যে শব্দগুলো মানুষ নিজে লিখতে জানে সেগুলো দিয়েও ভাগ্যের দিক বদলায় না। দিন শেষে শুধু আফসোসের খাতা ভারী হয়, অনুচ্চারিত, নীরব, অথচ গভীর। মানুষের জীবনে সময়ের আগে কেউ জানতেই পারে না কোন পথ সঠিক, কোন সিদ্ধান্ত ভুল। তবে মুক্তির আকাঙ্ক্ষায় ছুটতে ছুটতে এক সত্য ধীরে ধীরে স্পষ্ট হয়: মৃত্যু একমাত্র নিশ্চিত গন্তব্য, বাকি সব কেবল পথের মায়া।